আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। তো ঈদ যেহেতু চলছে, ঈদ এসেছে, ঈদে ঘুরতে না গেলে হয় বলেন? কারোরই হয়তো বা ঈদে ঘুরতে না গেলে ভালো লাগে না, আমার মতো মাথা ব্যথা করে। ঈদের 7টা দিন যে আনন্দ থাকে, ইমেজ থাকে, 7 দিনের কয়েকটা দিন 2-3 দিন আমাকে বের হতেই হবে। যদি বের না হয় আমার মাথা কাজ করে না। তো ভাবনালো যে বরকে বললাম ঘুরতে নিয়ে চলেন, নিয়ে আসলো। বেবিল্যান্ডে যাচ্ছি আমরা। আমাদের বাচ্চাকে নিয়ে নদী পার হতে হয়, নদী পার হচ্ছি আমরা। এই যে আমার ফুটফুটে সুন্দর বাচ্চা আর বাচ্চার বাবা। ছোট্ট একটা নদী, যেহেতু এটা দ্বীপ অঞ্চল, প্রচুর নদী। আমার খুব ভালো লেগেছে এখানকার পরিবেশটা, এখানে এসে এখানে থাকতে পেরে আমার খুব ভালো লেগেছে। মানে বিভিন্ন জায়গার বিভিন্ন টেস্ট নিতে পারবো আস্তে আস্তে, যেহেতু পরের ট্রান্সফারেবল জব, সব জায়গা থেকে ঘুরতে পারবো। এখানে বাচ্চাদের অনেক খেলনা ছিল, ভাবলাম বাচ্চাকে কিছু খেলনা কিনে দিই, যেহেতু ছোটো মানুষও কোনো কিছু নিয়ে খেলতে পারবে না, তাই হচ্ছে রঙিন বেলুন কিনে দিয়েছিলাম। দেন আমরা হচ্ছে বেবিল্যান্ডে ঢুকে গেছি। এখানে টিকিট নিতে হয়, টিকিট নিয়ে তারপরে ঢুকতে হয়। ওরা মোটামুটি সুন্দর একটা ভিউ দিয়েছে বেবিল্যান্ডের। আমরা বাবা মা যারা আছি, আমাদের প্রত্যেকের উচিত, আমি মনে করি যে এটা একটা দায়িত্ব আমাদের, মনে করি না আসলে এটা দায়িত্ব কর্তব্য আমাদের বাচ্চাদেরকে, যখন ওরা বুঝতে শেখা শুরু করে তখন ওদেরকে টাইম দাও, ওদেরকে নিয়ে ঘুরতে যাও, ওদের সাথে খেলা করা। আর এখানে বাচ্চা বান্ধব পরিবেশই, কারণ যেহেতু এটা আমরা দেখেছি প্রথমেই যে বেবিল্যান্ড শিশু পার্ক, তো এখানে সব বাচ্চাদেরই এই যে খেলনা ছিল, বাচ্চাদের গাড়ি ছিল, রাইড ছিল, হেলিকপ্টার ছিল, হাতি ছিল, ঘোড়া ছিল, প্রত্যেকটা জিনিস বাচ্চাদের জন্যই অ্যারেঞ্জ করা ছিল। যেহেতু আমার বাচ্চা এখনও অনেক ছোট, এখনও বোঝে না, কিন্তু ও মজা করেছে। অনেক মানুষ দেখে ওর খুব ভালো লেগেছে, ও খুব মজা করেছে। এই পরিবেশটা আমি দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, কারণ একজন মা হিসেবে সন্তানের মুখের হাসির সামনে আমাদের আর কিছুই থাকে না। যখন আমি এডিট করছিলাম, ভিডিও এডিট করছিলাম, আমার বাবু খুব এনজয় করছিল, ও দেখছিল, খেলছিল। আমি যে ভিডিওসগুলো নিয়ে এসেছি, আমি এডিট করছি, ও তো দেখছে পাশে বসে, আমার পাশেও আছে। তো ও খুব মজা করছিল, এনজয় করছিল। ওর বাবা মার সাথে যখন যে সময়টুকু থাকে, ওর বাবা তো খুব বেশি থাকে না বাসায়, যতটুকু সময় থাকে ওর বাবার সাথে ও খুব এনজয় করে, ওর বাবার সাথে খেলাধুলা করে। আমারও খুব ভালো লাগে যে বাবা ছেলের এত ভালো বন্ডিং। ওর বাবা সবসময় বলে যে একটা কথা মাথায় রাখবে, আমরা বাচ্চাকে এখন যে সময়টা দিব, বৃদ্ধ বয়সে আমাদের বাচ্চা আমাদেরকে সেই সময়টা দিবে। সুতরাং আমাদের প্রত্যেক বাবা মার উচিত বাচ্চাদেরকে বাচ্চা বান্ধব পরিবেশ দেওয়া, বাচ্চাদের সাথে খেলা করা, বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করা। তো দেন আমরা ওইখান থেকে বেরিয়ে পড়েছি, আমাদেরকে বাড়ি আসতে হবে, সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো ভাবলাম পরে যেহেতু এখানে লঞ্চঘাট আছে, এই লঞ্চঘাট থেকে ঢাকা যায়, বললাম তো চলেন তাহলে, সব কিছু দেখালেন, লঞ্চঘাটটা একটু দেখে যাই। পরে লঞ্চঘাট দেখলাম, ঘুরলাম। দেন আমরা হচ্ছে বাসার জন্য কিছু জিনিসপত্র কিনে বাসায় চলে এসেছি। তো এই পর্যন্ত ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পেজ ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন। ওয়ান্স এগেইন সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।